হ্যাঁ, কি কি আইটেম রয়েছে? ডিম, তারপর মুগের ডাল আছে এখানে। আচ্ছা, আপনি কি কি নিছেন? আমি এই যে গরুর মাংস, ডিম আপাতত নিচ্ছি আর কি। আচ্ছা আচ্ছা। তো আমাদের এই যে পেঁয়াজগুলা, কি কারণে এই খাবার আপনাদের দেওয়া হচ্ছে? বড় খানার পরামর্শ বলতে এই অনুষ্ঠানের শেষ পর্যায়ে একটা 21 দিনের যে মৌলিক প্রশিক্ষণ, সেটা শেষ পর্যায়ে দেওয়া হয়। সেটা বিডিবি হোক আর দলনেতা হোক, সেটা প্রোগ্রাম উপলক্ষে দেওয়া হয়। আচ্ছা আচ্ছা, ওকে। আচ্ছা, আমরা এখন কথা বলবো আমাদের ইউনিয়ন দলপতি নতুন যে নিয়োজিত 1 নম্বর যে লিডার, তার সাথে আমরা কথা বলবো। আচ্ছা, আপনি এই যে আজকে এই বড়খানা দেওয়া হচ্ছে, এটার মূল উদ্দেশ্য কি যদি একটু বলতেন? হচ্ছে আমরা এখানে 21 দিন মেয়াদি একটা কোর্স করতে আসছি ইউনিয়ন লিডার হিসাবে। তো সবাই তার শেষটা খুব সুন্দর করে রাঙিয়ে দিতে চায়, হয়তো আমাদেরকেও সে উদ্দেশ্যে কর্তৃপক্ষ এরকম একটা আয়োজন করছে। আচ্ছা আচ্ছা, তো কি কি আইটেম রয়েছে যদি একটু বলতেন? এখানে আছে 2 পিস শসা, একটা লেবু, একটা ভগবানের ডিম, 2 পিস মাংস, 1 পিস চর্বি। আচ্ছা, এতে কি আপনি এই খাবারটি পেয়ে আপনি কি খুশি? অবশ্যই, আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা। তো আমরা এদিকে দেখতে পাচ্ছি যে নবীনগর এবং কি বামনবাড়িয়া থেকে আসা একজন প্রশিক্ষণার্থী দীর্ঘদিন এখানে ট্রেনিং অবস্থায় ছিল, দলনেতা প্রশিক্ষণার্থী প্রথম ধাপ। তো আমরা ওনার সাথে কথা বলবো আজকের এই বড় যে খাবার প্রদান করা হচ্ছে প্রশিক্ষণার্থীদের মাঝে, তার সাথে একটু কথা বলবো যে আসলে আপনি এই খাবারটি পাওয়ার পরবর্তী সময় আপনার কাছে কেমন অনুভূতি কাজ করতেছে? আচ্ছা আচ্ছা, ওকে। আপনার পরিচয়টা যদি একটু বলতেন। থেকে আসছেন প্রশিক্ষণ করার জন্য ইউনিয়ন দলপতি হিসেবে? ওকে, ধন্যবাদ। এদিকে সারিবদ্ধভাবে খাবার নেওয়ার জন্য কার্যক্রম চলছে। পরবর্তী সময় আমরা একটু রমের দিকে আপনারা একটু দেখানোর চেষ্টা করি যে প্রশিক্ষণার্থীদের যে দীর্ঘ 21 দিন প্রশিক্ষণ শেষে যে বড় খাবার প্রদান করা হয়, সেই খাবার প্রদানের যে কার্যক্রম এবং কি খাবার গ্রহণের যে কার্যক্রম, সেই কার্যক্রম অবশ্য চলছে। আমরা সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। এদিকে বামনবাড়িয়া থেকে আসা জীবন চৌধুরী ইউটিউবার, ওনারকে আমরা একটু দেখানোর চেষ্টা করতেছি। ওনার কে একটু সাপোর্ট করবেন এবং কি অন্যকে করবেন, উৎসাহিত করবেন যাতে করে ওনার চ্যানেলটি সবাই একটু সাপোর্ট করে। তো এদিকে আমরা নোয়াখালী থেকে আসা, নোয়াখালী লক্ষ্মীপুর থেকে আসা আব্বাস ভাই, উনি দীর্ঘদিন এই জায়গায় নিয়োজিত ছিলেন 21 দিন প্রশিক্ষণ করার জন্য। তো উনি এই বড় খাবার বা এই খাবার দীর্ঘ 21 দিন পরে পাওয়ার পরবর্তী সময় আপনার কাছে কেমন অনুভূতি কাজ করতেছে? আচ্ছা, তো এখানে কিন্তু 6টি জেলা থেকে কিন্তু অনেক প্রশিক্ষণার্থী এসেছে এবং কি প্রশিক্ষণের শেষ কার্যক্রম অবশ্য চলছে, আমরা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। তো এদিকে নবীনগর উপজেলার পটু সাংবাদিক ডেপুটার্স প্রেস ক্লাবের একজন পটু সম্পাদক, উনি অবশ্য এখানে ট্রেনিং 21 দিনের যে দলনেতা প্রশিক্ষণের যে কার্যক্রম, সেই কার্যক্রমে অংশগ্রহণ করেছেন এবং আজকে কিন্তু এই যে প্রশিক্ষণের শেষ যে কার্যক্রম, সেই কার্যক্রম অবশ্য চলছে। এই প্রশিক্ষণে আসার পরবর্তী সময় আপনাদের কাছে কেমন মনে হচ্ছে যদি একটু বলতেন? আপনাদের কেমন অনুভূতি কাজ করতেছে আজকের এই খাবারটি পেয়ে? অনেক ভালো, অনেক ভালো কাজ করতেছে। যেহেতু আমরা এখানে আসছি, সকল আমাদের একটা কর্মস্থল হয়েছে, আজকের এই জানাতে অনেক খুশি আমরা।
অনেক মজা লাগতেছে, সবাই মিলে একসাথে খাইতেছি। আপনি কোন জেলা থেকে আসছেন এবং কি কোন থানা থেকে আসছেন? আসাম থানাধীন 3 নং প্রমোচন দক্ষিণ ইউরোপ থেকে আমি আসছিলাম এখানে। আচ্ছা আচ্ছা আচ্ছা, 21 দিন প্রশিক্ষণ করার পরবর্তী সময় আপনার কাছে কেমন মনে হচ্ছে? আমার কাছে অনেক কিছু লাগতেছে, অনেক ভালো লাগতেছে, কারণ দেখতেছে যে এটা আমাদের জীবন একটা। এই প্রশিক্ষণটি গ্রহণ করার পরবর্তী সময় আপনার ইউনিয়নে আপনি যে সাধারণ জনগণ রয়েছে তাদেরকে উৎসাহিত করতে পারবেন যে সরকারের বিভিন্ন কার্যক্রম এবং কি দুর্যোগ বিষয়? ইনশাল্লাহ আমি পারবো, যেহেতু এখানে আসছি কিভাবে কি করা যায় এটা শুনছি। আমি বাড়িতে গিয়ে আমি আমার গ্রামের ওয়ার্ডের যে বলবো, এমনকি যেভাবে করা যায় সরকারি আইন কানুন যেভাবে বলা আছে ওইভাবে বলবো, মানুষকে উৎসাহিত করবো। ওকে, ধন্যবাদ। এ হচ্ছে আমাদের প্রশিক্ষণার্থী, সোমনাথ থেকে আসছেন ইউনিয়ন দলপতি হিসেবে 21 দিন প্রশিক্ষণ করার জন্য। তো উনি খুবই একজন লাজুক প্রকৃতির মানুষ। উনি প্রত্যেকটি কার্যক্রমে উনি কিন্তু খুবই হাসি খুশি থাকার চেষ্টা করেন এবং কি সবাইকে আনন্দ দেওয়ার চেষ্টা করেন। তো এ ছিল এখানকার সর্বশেষ। আমি সাইফুল, জেএসটিভি চ্যানেল, কুমিল্লার জনসংবাদ চ্যানেলের পক্ষ থেকে। পরবর্তী নেক্সট প্রতিবেদনগুলো দেখতে এবং কি জানতে আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ জানিয়ে শেষ করতেছি এখনকার প্রতিবেদন।